গাজা উপত্যকায় এখন জীবন মানেই শুধু টিকে থাকার সংগ্রাম। চারদিকে ধ্বংসস্তূপ, ধোঁয়া, আতঙ্ক, আর তার ভেতরেই বেঁচে থাকার লড়াইয়ে চালিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় সোমবার একদিনেই প্রাণ হারিয়েছে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি। গাজা সিটির বিভিন্ন এলাকায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১৬টি ভবন, যার মধ্যে ছিল আবাসিক টাওয়ারও। এর বাইরেও চলছে আরেক নীরব গণহত্যা। ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে ৪২২ জনেরও বেশি মানুষ, যাদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। উত্তর গাজায় নতুন অভিযান ও অবরোধের কারণে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ, যাদের অনেকেই এখন খোলা আকাশের নিচে। স্বাস্থ্য ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছে। ঔষধ, খাদ্য ও জ্বালানি না থাকায় বন্ধ হয়ে গেছে বহু হাসপাতাল ও ক্লিনিক। জাতিসংঘ জানিয়েছে গত ৪ দিনে গাজায় তাদের ১০টি ভবনে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল ও চিকিৎসা কেন্দ্র, যেখানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত পরিবারগুলো। এই মুহূর্তে গাজায় কোনো স্থানই আর নিরাপদ নয়। প্রতিটি ঘর, প্রতিটি রাস্তায় লুকিয়ে আছে মৃত্যু। আর এই মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে বিশ্ব এখনো নির্বিকার।